আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল ফেসবুক বন্ধুদের, তো আমি আপনাদের সাথে আবার যুক্ত হলাম যে বিষয়টা নিয়ে, যে কালকে আমরা হুকুম আহকামের যে বিষয়টা আলোচনায় আনছিলাম। অ্যাকচুয়ালি আমরা তো সবাই জন্মগত এবং জাতিগতভাবে মুসলমান, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের মুসলিম পরিবারে জন্ম দিয়েছে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কথা হলো যে আমি মুসলমান হিসেবে জন্ম নিলাম, বাট আমার মুসলমানের যে দায়িত্বগুলা সেগুলো আমি সঠিকভাবে পালন করলাম না। তাহলে এই নামধারী মুসলমান হয়ে কিন্তু আমরা পরজগতে কোনো উপকার পাবো না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান গোষ্ঠীতে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করাইছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন, তো সেই হিসেবে আমাদের যা দায়িত্ব কর্তব্য অবশ্যই মেনে চলতে হবে। আর যেন একজন মুসলমানের প্রধান দায়িত্বই হলো নামাজ কায়েম করা। এই নামাজ আমি যখন কায়েম করতে পারবো, তখন আমার কি হবে, এক এক করে প্রত্যেকটা কাজে আমার নিয়ন্ত্রণে চলে আসবে। এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই কী করতে হবে, পালন করতে হবে, আদায় করতে হবে। আর নামাজ যেহেতু কায়েমের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে শুধু নিজে আপনি নামাজে রক্ত হয়ে গেল, আপনি হট করে আপনি জায়নামাজে দাঁড়ায় গেলেন, এটা হবে না। আপনাকে নামাজ কায়েম করতে হবে। তার মানে কায়েম হলো নিজে পড়া, অন্যকে পড়ার জন্য আহ্বান জানানো, এই হলো নামাজ কায়েম। এবং এটা আমি অনেক সময় খেয়াল করে দেখি, অনেক লোক হুট করে আজান হয়েছে, খুব কাছেই মসজিদ, কিন্তু মসজিদের দিকে তার খেয়াল কম, উনি ঘরোয়াভাবে নামাজটা পড়ে নেয়। এক্ষেত্রে আমরা হাদিস এবং বিভিন্ন ওলামা একরামদের কাছে শুনছি যে না, একজন সুস্থ সবল পুরুষ মানুষ আজান শোনার পরে ঘরে নামাজ পড়লে এই নামাজ হয়তো ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এই নামাজ আদায় পরিপূর্ণ হবে না, এবং এই নামাজ দিয়ে সে পরিপূর্ণ পাবে না, সওয়াবও সে পাবে না। কারণ এই ক্ষেত্রে আরেকটা হাদিসে শুনছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও বলেছেন, সে আমাদের জন্য এতটা দয়ালু, অথচ সে এমনও বলেছে যে যেসব পুরুষ আজান শুনে ঘরে নামাজ পড়ে, তাদের প্রতি তার খুব রাগ হলো যে এই ঘরে যদি নারী এবং শিশু বাচ্চা না থাকতো, মনে হয় যেন ঘরে আগুন জ্বালায় দেয়। এই যে দেখেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা দয়ালু ছিল, আমরা হাদিস কোরআনে পাই। সেই দয়ালু রাসূলও তার উম্মতের প্রতি এতটা ক্ষুব্ধ হয় কখন, যখন একজন উম্মত ঘরে নামাজ পড়ে অথবা নামাজে যায় না, ঘরে থাকে, এই জিনিসগুলো। সেক্ষেত্রে আমি এইটা আমার সকল বন্ধুদের কাছে একটা আহ্বান রাখবো, আমরা যথাসাধ্য চেষ্টা করব জামাতে নামাজটা আদায় করা। মসজিদ আমাদের থেকে খুব দূরে না, খুব সন্নিকটেই থাকে। আমাদের দেশে মসজিদ অনেক ঘন মসজিদ, সেক্ষেত্রে আমরা চাইলে 2 মিনিট 5 মিনিট হাঁটলেই একটা মসজিদ পাচ্ছি। এবং মসজিদে জামাতে নামাজ পড়লে যে সওয়াব এবং তৃপ্তি, জামাতে নামাজের অনেক ফায়দা। এক্ষেত্রে একটা হাদিসে পাইছিলাম যে জামাতে নামাজের সাথে ফেরেশতা থাকে, তো ফেরেশতা যে নামাজে থাকে সেই নামাজ কবুল হওয়ার অনেক পসিবিলিটি থাকে। আর আপনি একা যে নামাজটা পড়লেন, এই নামাজে কিন্তু আপনি ফেরেশতা পাচ্ছেন না। এই ব্যাপারে এক হাদিসে শুনছিলাম, কোনো এক সাহাবী রাসূলকে বলছিল যে একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। তো আমি যদি একা 27 বার নামাজ পড়ি, তাহলে কি আমি 27 গুণ সওয়াব পাবো কিনা? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব উত্তরে ছিল যে 27 বার পড়লে তুমি 27 গুণ পাবা, কিন্তু তোমার জামাতের নামাজের সাথে যে ফেরেশতা আছে, তুমি একা নামাজের সাথে ফেরেশতাটা নাই। তো এই জন্য এই দিকটা আমাকে খুব খেয়াল রাখা, যে আমরা অবশ্যই জামাতে নামাজ পড়ব এবং 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করব। এরপরে এই নামাজের নিয়ম কানুন যেগুলো আছে, সেগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে আসার চেষ্টা করব। আশা করি আপনার বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সওয়াবের নিয়তে এগুলা অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার করজোড় অনুরোধ। আজকের মতো এতটুক। আসসালামু আলাইকুম।